এটাই লাস্ট স্যাটারডে সানডে। 7টার সময় গেছিলে, তারপর কাকিমা কাঁদতে আরম্ভ করে দেবে। তোমার যা ইচ্ছা তাই। কাকুর মনটা খারাপ হয়ে গেছে। পাতলাটা দেখিয়ে ইমপ্রেস করতে চেয়েছিল, বাট কাকু করার নেই, অথচ খাবে। হ্যাঁ, নির্যাতন বই কি কে কার করি ধারে কাজও ছাড়বেই না, এত সুখের কাজ। কি রাক্ষস এরা, ড্যাং ড্যাং করে নিচে এসব মারবে না। মানে গলার এখানটা খুব কষ্ট হচ্ছে। এটা হয়তো অন্য কোনো মূর্তি। তোরও মোটামুটি লেগেছে, এদের ভালো লাগে না, কি আর করা যাবে। তার মধ্যে এইটা একটা কিনেছি। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সানডে, আর মনটা খুব খারাপ লাগছে সকাল থেকে উঠে, কারণ কাকিমারা এর পরের স্যাটারডেই চলে যাবে। এটাই লাস্ট স্যাটারডে সানডে, নেক্সট স্যাটারডে ওরা চলে যাবে। তো যাই হোক, কিছু করার নেই। চলো আজকে একটা নতুন দিনে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। তুই মাংস নিয়ে এসছিস? কটা আনতে গেছিলি? 7টার সময় গেছিলি, তারপর আর শুসনি? বুঝলাম। আর কাকু আজকে এত সবজি নিয়ে কি বসেছ? আজকে তো শুধু মাংসের ঝোল হবে। ও কালকে রান্না করে রাখছো নাকি? অ্যাকচুয়ালি কালকেই মাংস এনে রাখার কথা ছিল শনিবার, বাট কালকে অর্ক গেল সন্ধ্যেবেলা, ও ম্যারিনেট করে রাখে ওভারনাইট, কিন্তু পেলো না, মাংস শেষ হয়ে গেছিল। ওই জন্য আজকে আবার সকাল সকাল উঠেছে, নাহলে রবিবার 7টার সময় ও উঠবে না। আর কাকু মানে কাকুর থেকে বিশেষ করে কাকিমার অর্কর হাতে মাংসটা খাওয়ার খুব ইচ্ছে ছিল। ও খাসির মাংসটা দারুণ রান্না করে। তো ওই যে বললাম, এইটাই লাস্ট স্যাটারডে সানডে, নেক্সট স্যাটারডে তো চলেই যাবে ওরা। তো ওই জন্য অর্ক গিয়ে আবার নিয়ে এসছে। কি করছো বুড়ি? এইটা কি রান্না হচ্ছে? পেঁয়াজ কলি বেগুন ভাজা। ও সেই দিন আমার ভাল লেগেছিল বলে কাকু নিয়ে এসছে আবার পেঁয়াজ কলি। কি লেবু কফি? দাও, থ্যাংক ইউ। সকাল থেকেই তোমারও মনটা খারাপ লাগছে তো এটা ভেবে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো, আমি বলছি না কিছু, কিন্তু ব্লগটা স্টার্ট করলাম, ব্লগে আমি সব বলি বলে বললাম, না হলে আমি বলতাম না, কারণ আমি জানি এরপরেই কাকিমা কাঁদতে আরম্ভ করে দেবে। এই যে সকাল সকাল মা ফোন করেছে, ঠিক আছে, ওখানে রোদ আসছে কাঁচের ওখান দিয়ে ওখানে শুয়ে আছে। যাই হোক, আর এখানে আমি দেখো মুড়ি তরকারি কাকিমা দিয়ে দিয়েছে, বেচারা আমার জন্য বসছিল। চলো আমার বরেরা এবার বেরোচ্ছে মাছ আনতে। এর এইসব কি করছে রে বাবা? এইটা কি আজকে উদ্বোধন হবে খাসির মাংস করার জন্য? আমি বার করে দেবো, শুধু নামিয়ে না দিলে আমি হাত পেতাম না। ওপরে ছিল। হ্যাঁ, তুই নামিয়ে দিলেও হতো। তোমার যা ইচ্ছা তাই মাছ নেবে। হ্যাঁ, এবার আমি তো সামনের শনিবার তো যার কোনো গল্পই নেই, মাছ এনে কি একটু বেশি করে তোমার যা ভালো বুঝবে করবে। চিংড়ি আর কি অন্য কি মাছ? চিংড়ি আছে, চিংড়ি তো আছে, কাতলা আছে, আর একটু কি অন্য কি ভালো মাছ কি হবে? পমফ্রেট। হ্যাঁ, ওই একসাথেই বললাম পমফ্রেট। তাই বলেছি আর চল চলো, বেশি টাইম চল, টাটা বাই বাই, সাবধানে যেও। কাকুর আজকে মনটা খুব খারাপ লাগছে দেখেই আমি বুঝতে পারছি। কি এর পরের স্যাটারডে আর মাছ আনতে যাওয়া নেই কাকুর? টাটা। কাকুর মনটা খারাপ হয়ে গেছে, চোখ দুটো দেখে বুঝতে পারলাম, চোখ দুটো ছল ছল করছে। বলবে তো না? খারাপ লাগলো। মাছ বাজার করতে যেতে তার তো খুব ভালো লাগে। এলো মানেই প্রত্যেক সপ্তাহে মাছ বাজার করতে গেলো। আমাদের না হলে, আমি আর অর্ক থাকলে এত মাছও আনা হয় না, এত মানে আমাদের হয়ই না এত মাছ। কখনো নিয়ে এলাম একটুখানি কাতলা ফাতলা, ব্যাস হয়ে গেল ওই পর্যন্ত। তো সেই আর কি, খারাপ লাগলো বুড়ো লোকটাকে দেখে। ধোকাটাকে আবার কবে করবো তাই ভাবছি। আর ধোকা করতে হবে না, ধোকাটা বলছি যে আর ধোকা করতে হবে না, এত ইয়ে হয়ে গেছে, আর করতে হবে না, থাক। আমি তো করতে পারি না, সে তো পারো, তুমি খুব ভালো বানাও, তাই তুমি সবই ভালো পারো, জানি না সবই জানি। কুমড়ো তরকারিটা খুব ভালো হয়েছে। বাবাও বললো বুড়ি মাছের ঝোল করতে। তোমার ছেলে পুলেরা তো এখনো এলো না, ছেলে আর বর। না, ওরা সিএনজি ভরবে না। হ্যাঁ, গাড়িতে সিএনজি ভরাবে বললো। মাছ কেনা হয়ে যাবে। দেখো এইটা ধুয়েও দিয়েছো? হ্যাঁ, ধুয়ে দিলাম। ও তো রেডি করে না রাখলে আমি এখানটা ফাঁকা রাখছি। বাহ, এখানে কি হচ্ছে দেখি?
এটা কিসের, কি দিয়ে মাছের ঝোল? সবজি দিয়ে বাবা। কাঁচকলা, পটল। পটলগুলো গোল করে কেটেছে কিনা, কাঁচকলাগুলো লম্বা। দেখে যা। আর এখানে ভাতও তো হয়েই এসছে মনে হচ্ছে। চলো আমরা এবার টিপু দেখি গা। তোমার তো হয়ে গেছে, চলো ঠিক আছে, চলো এবার টিপু দেখি। তোমরা এত তাড়াতাড়ি কি করে এলে গো? সিএনজি ভরানি সন্ধ্যাবেলা গিয়ে ভরাই তো দিয়ে ওই সন্ধ্যের দিকে আবার যেতে হবে। ও, এরা সত্যি করেই ভাবলে এদের বলা হচ্ছে তাড়াতাড়ি এসছে, তার জন্য আবার বললো তাড়াতাড়ি কেন এসছে। ও সেই তো, ঠিক কথা ঠিক কথা। সত্যি করে তাড়াতাড়ি প্রচুর তাড়াতাড়ি এসেছি, অনেক দেরি হবে। প্রচুর তাড়াতাড়ি এসেছি। কটায় বেরিয়েছি? 11:30, 12:30 বাজছে। যেতে লাগে 20 মিনিট, আসতে লাগে 20 মিনিট। তাহলে কি মাছ আনলে? আজকে মাছ কোথায় ভালো পাইনি। কি কি মাছ এনেছো? কাতলাই পেলো, আর সেরকম নেই আজকে। কি করবো? না না, সেইটা না, কাতলা ছাড়া অন্য কিছু না পেলেই ভালো, কারণ আমি তো কাতলা ছাড়া কিছু খাইও না। আমাদের ঘরে রাধা হয় কিছু। কি ফেভারিট মাছ আনা হয়েছে? আমার মারা হচ্ছে। কাতলা আনা হয়েছে, পমফ্রেট আনা হয়েছে, সুরমাই আনা হয়েছে। সুরমাইও আনা হয়েছে? সুরমাইটা ওরা থাকতে থাকতে একদিন করবো। হ্যাঁ সে তো হবে। কাতলাটা 600 কাতলা আনা হয়েছে, এই সরি 600 টাকা কেজি কাতলা আনা হয়েছে। 5 কিলো সাইজের মাছে এত বড় মুড়ো নেই, কিছু নেই, সাপ পুরো একদম মাছ। 600 টাকা কেজি? দেখ সত্যি 600 টাকা কেজি কাতলা আনা হয়েছে, সত্যি কথা। কেন এত দাম কেন? জিজ্ঞেস কর শ্বশুর কাকুকে, জিজ্ঞেস কর কেন এত দাম কেন? কাতলার মতো কাতলা পিসটা দেখবি চ, মানে ও খাওয়ার কাদরা গুলো খাবে না একদম। কেন কেন না, সেইটা না, 600 টাকা কেজি কেন নিল? দিয়ে দিবি চলো। 5 কেজি সাইজের মাছ, তার মাছটার পিস খানা দেখলে মানে মানে ও টেস্ট আলাদা, টেস্টই আলাদা হবে বাবা। 5 কেজি সাইজের মাছের জন্য 600 টাকা কেজি? কি দরকার ছিল? তার থেকে আমার কাতলা তো কাতলাই। কে ওতে মাথা নেই, লেজা নেই, কিচ্ছু না, সলিড মাছ আমার। আর ওই মাছগুলো আপনি খাবো না, ওগুলো ওদের জন্য ওই কাতলাটার হাত দেবো না। কেন? তুমি যদি খাও তো অসুবিধাটা কি আছে? কেন আমরা কি আনতে পারবো না? দেখো যা আচার করার আছে করবে করবে। কাকু আজকে কি ব্যাপার, বাইরের জামা কাপড় পরেই হচ্ছে যে তুমি মাছ ধুচ্ছ? আবার বেরোতে হবে, আবার বেরোবে? আমার বেরোবো, দইটা আনতে হবে আর এটা আনতে হবে। বাহ, পমফ্রেট গুলো কি বড় বড় এনেছে গো, কি সাইজ পমফ্রেটের, সেরা তো। আর এইটা সেই 600 টাকা? না না, এইটা কি? হ্যাঁ 600 টাকা। আচ্ছা, এইটাই 600 টাকা কাতলা। আর এইটা কি তাহলে? সুরমাই। আচ্ছা বাবা, প্রচুর মাছ এনেছে তো। বাট 600 টাকা কাতলাটা আমার একটু বেশি মনে হচ্ছে, এত দাম দিয়ে কাতলা। কাতলা কিচ্ছু নেই, মুড়ো নেই, কিছু নেই, পুরো সলিড মাছ বাবা। বাট 600 টাকা কেজি কম। এখানের বাজারে একটু হয়তো একটু বেশি, হ্যাঁ সেটা বলছি না, কিন্তু আমার মনে হলো পমফ্রেটটা হেভি হয়েছে। আর সুরমাইটা, কাকু কাতলাটা দেখিয়ে ইমপ্রেস করতে চেয়েছিল, বাট কাতলাটা দেখে আমার মনে হচ্ছে প্রচুর টাকা খরচা হয়ে গেল। মাছের ঝোলের এত ভালো গন্ধ বেরোচ্ছে কি বলবো। আর আমার বর এখানে বসে বসে আমার ভিডিওটা চালিয়েছে দেখবে বলে। তুমি কোথায় যাচ্ছ এখন? দইটা খারাপ হয়ে গেছে, এই দইটা রোস্ট করে দিতে দিতে মানে বলছে কোলগেট, বলছে কোলগেটের মতো খেতে তো। নিজে প্রথমে চেয়ে নিল কাকিমা, দিয়ে বলছে কোলগেটের মতো খেতে তো। কি লিচি রিংটা তোর ছিল না? না খাওনি, খেলো তো, খেয়ে তারপরে বলছে তোরা সেই বন্ধুদের এটা খেয়ে না, আমারও না কেমন একটা ভেতরটা গুলি, কেমন ভেতরটা গুলি। সত্যি ওটা খুব বাজে ছিল, বাজে ছিল, দরকার ছিল না। কালকে সারা জীবনে আমি বাড়িতে যার জন্য, আমার ওখানে তো টাটকা মাছের তেল, আর ওরা খুব পরিষ্কার করে দেয়, আমি আনি না, শুধুমাত্র বাবু না থাকলে আমি আনি না, কারণ কাকিমা খায় না। এবার একজনের জন্য হবে। কালকে এনেছি, কালকে হচ্ছে, তখন বুঝলি তুই একে তো তুই খাস না, কালকে গিয়ে খেতে আরম্ভ লোভে সবাই দেখা দেখি, তারপর দেখি তেতো, তাতেও খেয়ে নিল। আমি খেলাম না, কারণ আমি জানি আমার শরীরে কষ্ট হবে। খাওয়ার পর আমারও তোর বোনের মানে ও যখনই দেখবে না সঙ্গে সঙ্গে এটা এই একটা হ্যাবিট আছে, মানে কিছু করার নেই, অথচ খাবেও। টাটা।
চশমা পড়লে না? ভুলেই গেছে চশমা। বাড়ির কর্তাকে দিয়ে উদ্বোধন হচ্ছে। কই চাপিয়েছিস? দেখ বাবা ভালো করে করবি, আমার নতুন এইটা যদি খারাপ করেছিস না তাহলে দেখবি তোর কি করি আমি। কি করবি? তোকে পিটিয়ে একদম তক্তা করে দেবো। এসব বলছিস তো মানে পেটাসি, তাহলে ভাব তুই আমার উপর নির্যাতন হয়। হ্যাঁ নির্যাতন বই কি, রাতটাও আমি করবো, এটা নিয়েও আমিই খাবো, কারণ আমি তো খাসির মাংস রাঁধতে পারি না, তুই তো জানিস। কখন আমি এইসব ব্যাপারে আমি অক্ষম, আমার শাশুড়ির মতো। আজকে আমাদের মাসি আসেনি, সকালবেলা কাকু বাসন মেজেছে, এখন আবার কাকিমা দেখছি সমস্ত ঝাঁট দিচ্ছে। বললাম ঝাঁট দিতে হবে না, কে কার করি ধারে। এই যে ঝাঁটও দিচ্ছেন তিনি। আমি যখন বলি দুপুরবেলা আসতে, খালি ভাবে ও সকালে এসে করে দিয়ে চলে যাবো, ম্যাডাম ঘুমাবে, ম্যাডাম ঘুমাবে তাহলে ও পালিয়ে যাবে, ওর আনন্দ আর কি। ওই জন্য তো হচ্ছে যে মানে দুপুরবেলার দিকটা আসতে চায় না। মাসি ফ্রিজের তলাগুলো দেখ কত ধুলো, কোনো দিন ফ্রিজের তলাতে ঢাকা ঢোকাবে না। বলছে তোর কাজও ছাড়বেই না, এত সুখের কাজ। সুখের কাজ তো, তুই বল না কি কাজ আছে। তুমি এত হচ্ছে যে ঝাঁটফাট দিও না, আমার না ভাল লাগছে না দেখে, ঠিক আছে? আমার পেটটা যন্ত্রণা করছে, নাহলে আমি একটুখানি ঝাঁটিয়ে দিতে আমিও পারতাম, ঠিক আছে? না আমার খুব বিরক্ত অস্বস্তি হয় আমার। না আমি না বললেই বা বেচারা ঘরে ঝাঁট পালা কষ্ট তো হচ্ছে না, তো ভালো লাগছে, ওর তো আনন্দ লাগছে করতে, কিন্তু আমার তো ভালো লাগছে না। ভালো লাগে কিছু তো নেই এখানে। আমরা পাশে যে এসে দাঁড়ান এইখানটা কিরকম একটুখানি ঝাঁটা করে এরকম করে টেনে নিলে, আর এত সুন্দর মেঝেগুলো একটু টানলেই চলে আসে। কত ধুলো তুই দেখ একবার, এই ধুলোগুলো কোনোদিন নেই। ওই জন্যই তোর এত সুখ, ঠিক আছে? এরপর থেকে আমি ভাবছি ওকে জামা কাপড়ের দায়িত্বটা ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে দিয়ে ভালো, ওটা করে তোদের জামা কাপড় হয় সপ্তাহে, শুধু তাও মেলেও জগা খিচুড়ি করে। এত টাকা দেওয়া হয়, 400 টাকা করে জামা কাপড় মেলার নেয়, কিন্তু মেলবে একদম পুরো জগা খিচুড়ি। বা এখানে মাটন ম্যারিনেট করা আছে, কি দিয়ে ম্যারিনেট করলি? এখানে হচ্ছে দই, ঠিক আছে, তারপরে একটু সরষের তেল, তারপরে হচ্ছে আদা রসুন টমেটোর পেস্ট, লঙ্কা এসবের পেস্ট, একটু হচ্ছে জিরে গুঁড়ো, একটুখানি হলুদ, হ্যাঁ, তারপরে একটু চিনি, নুনটা আবার দেওয়া হবে না, এইগুলো দিয়ে একটু লেবুর রস। আর আমি কি করি, দই আর লেবুর রস দুটোই আমি দিই। লেবুটা মানে দইটা টকের জন্য, লেবু অল্প একটুখানি কেটে লেবুর রসটা দিই শুধু গন্ধের জন্য। আর লেবুর যে খোসাটা থাকে তিনটা, ওটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, খোসাটা পরে ফেলে দিই। বুঝলাম। ফ্র্যাগরেন্সটা মানে হচ্ছে গিয়ে ট্র্যাপ হয়ে থাকে। আগে আমি মাটন খেতামই না, মানে আমাদের বাড়িতে না আগে খুব ছোটবেলায় মাটনই হতো শুধু, তখন চিকেন ঢুকতো না আমাদের বাড়িতে। আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন আমার ঠাকুমা মারা যাওয়ার পর আমাদের ঘরে চিকেন ঢোকে। ঠাকুমা যতদিন বেঁচে ছিল ততদিন আমাদের ঘরে চিকেন ঢুকতো না, শুধু মাটনই হতো। তো যাই হোক, তখন আর মাটন খেতে তারপরে আমার আর ইচ্ছা করতো না, তারপরে আমি আর মাটন খেতামও না, ভালোবাসতাম না খেতে। তো এরপরে আমার বর হচ্ছে যখন মাটন রাধা আরম্ভ করলো, তারপরে আমার আবার মাটন খেতে এখন ভালো লাগে। হ্যাঁ ও মাটন খেত না মাঝে, আমরা কেউ তখন মাটন খেতাম না। এখন তারপরে আমার মায়ের মাটনের ঝোলটা ভালো হতো, বাট মায়ের কাছ থেকে একদিন শিখে আমার বর হচ্ছে রাঁধলো, কিন্তু তারপরে ও নিজে অনেক কিছু ইম্প্রোভাইজ করেছে। এখন আমার বরের হাতে মাটনের ঝোল ছাড়া খেতে খুব একটা ভালো লাগে না, এটা সত্যি কথা। তোমার বউ তোমার নাম করে করে মরে গেল, কোথায় গেল রে তোর কাকু, কোথায় গেল রে? চোখে আড়া একদম। তুমি হেঁটে হেঁটে গেছিলে? আর তুমি এত কিছু কি আনলে? তুমি তো কোল্ড ড্রিঙ্ক আনতে গেছিলে। আলু পেঁয়াজ সব নিয়ে আসছে। আর ওই হাতে কি আছে মা মাটের থলিতে? গোল্ডিং আছে, দহি আছে, জলজিরাও আছে। তাই দেখছি এত কিছু কি আছে। আর তোমার বউ তখন থেকে বলছে হেবু রংটা হয়েছে তো।
বাস। এই যে মহারাজা এলেন রান্না করে, গোটা হলুদ লাগিয়েছে গেঞ্জিতে, পুরো গেঞ্জিটা নষ্ট হয়ে গেল। এটা বেচারা কাকুর গেঞ্জি, নতুন গেঞ্জি ওকে কিনে দিবি পরের বছর। আজকেই নিয়ে যাবো, দিয়ে কিনে দিবি, পরের বছর কিনে দেবে, দেখাচ্ছে। দেখো আমার চান টান হয়ে গেছে একদম, কিন্তু মাথায় আজকে আমি আবার জল দিইনি। যাই হোক, খুব কুড়েমি লাগছিল আজকে, ইচ্ছা করছিল না। চলো বাবাকে একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে বাবাকে দেখে নাও তোমরা, কি সুন্দর লাগছে বাবাকে দেখতে। তোর মাংসটা দেখ রে গিয়ে, কি গন্ধ বেরোচ্ছে। ও অফ করে দিয়েছিস? আমি সিটিও উঠলাম, বাহ। কাকিমা কি আনন্দ পেয়েছে, নতুন প্রেসার কুকারে সিটি উঠেছে বলে। যাই হোক, আর কি জানো, আমি বেরোলাম বাথরুম থেকে, আর এবারে দারুণ সুন্দর মাটনের গন্ধ, আহা হা হা হা, দারুণ গন্ধ বেরোচ্ছে। দুদিন করে কিন্তু এই আজকের গন্ধটা আমার যেন বেশি ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো গন্ধ বেরিয়েছে। দেখো ত্রিশু আমাকে এই ক্রিমটা দিয়েছিল, আমি বলেছিলাম না ওর বর যেহেতু পেডিয়াট্রিশিয়ান, ওরা এরকম অনেক সময় পায়। তো এই দেখো, এইটা বেবি ক্রিম অ্যাকচুয়ালি, বাট আমার মুখটা এত চরচর করছে যে আমি ভাবলাম এই বেবি ক্রিমটা লাগাই, তাহলে যদি ব্রণটা না হয়। নাহলে ব্রণটা একটু কমেছিল দুদিন ক্রিম না লাগিয়ে। হেভি হয়েছে তো, মাটনটা তো দারুণ হয়েছে, দেখেই তো জিভে জল চলে আসছে গো কাকিমা। ভালো করে করার তো চেষ্টা করা হয়েছে। থাঙ্কু, মেটে এনেছিস তো বাবা? মেটে একটা আছে ছোট মতো, দারুণ। আমি আর থাকতে পারছি না, আরম্ভ করব? হ্যাঁ কর না, তোমরা বসো। কোথায় কি মেটে আছে দাঁড়া, আমি তো ঠিক এই যে পেয়েছি মনে হচ্ছে। এই তো মেটে পেয়েছে। মেটে পেয়ে গেছে। যা গন্ধ বেরিয়েছে না। ওকে এক ডেকচি কি ভাত দেওয়া হবে আজকে? বাবা খাওয়ার আগে ওজন হয়ে গেল তো কাকু। যত ঢং ঢং মানে যত দেখতে পারি, এই তো দুটো মেটে মনে হচ্ছে রে মনে বাবু। ভালো হয়েছে একদম ভুবুক্ষুর মতো সবাই খেয়েছি আমরা। প্রচুর, সত্যি বলছি। বয়স একজন মিলে কতটা মাংস তোলা হয়েছে? 1 কিলো 250। লোককে বলিস না, লোক আমাদের বলবে যে কি রাক্ষস এরা। এদের মতো রাক্ষস দেখি নাই বাবা। সত্যি তাই। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটু কোল্ড ড্রিঙ্কসও খেলাম। আর আমার মনটা কি খারাপ লাগছে, এরা পরের শনিবার চলে যাবে। বল না, আমার খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। কিন্তু কাকু কাকিমার বিশাল আনন্দ, ওরা ওখানে যাবে, বিয়ে বাড়ি যাবে, কি মজা। ভালো ভালো শাড়ি পরবে, ভালো ভালো খাবে, আনন্দে ড্যাং ড্যাং করে নিচে নিচে বাড়ি যাবে। হ্যাঁ নাচছে তো। আজকে আমাদের সন্ধ্যাবেলা কোথায় নিয়ে যাবেন? হ্যাঁ সিএনজি ঠিক আছে, তারপরে কোথায় যাবো? আশেপাশে কোথায়? ব্যান্ডরা যাবো? আর কোথাও যাওয়া যায় না, একটু যাবো, ঘুরবো সামনেটা, এসে একটু তাস খেলবো। এই তাস তো এখনো খেলবো। দেখো যার ইচ্ছে বেলাপুরের পার্কে। চলো আপাতত দেখি কি আছে। কিছুই মানে আমরা বাজে হাত দিয়েছে। 16 তোমার 16, আমার 5। দেখো মোটামুটি আমাদের তাস খেলা চলছে, আর তারপরেই আমরা চাইলাম হজমোলা। অর্ক সবাইকে হজমোলা দিয়েছে 2টো করে, আর কাকুকে হজমোলা দিয়েছে মাত্র 1টা। ওই জন্য কাকু গেছে খুঁজছে। তো 2-3 হয়ে যাবে, তারপর আর এসব মানবে না, এসব মাতাল আনবে না। বইয়ের কাছে আনবো না, আমার বেলা একটা আনবো না। যাও দেখি তোমার কত কে করে দাও। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, তাস খেলাও হয়ে গেছে, এবারে একটু যাই শুয়ে পড়ি। না দুপুরবেলা চোখটা একটুখানি বন্ধ করলে যেন আমি তাকাতে পারি না আর। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে ঘুম থেকে উঠেছি দুপুরবেলা, কিছুক্ষণ তো আমি বুঝতেই পারছি না যে এটা সন্ধেবেলা। আমাকে আমার বর ডাকলো, আমি ভাবছি বোধহয় এটা সকালবেলা হয়ে গেছে। যাই হোক, তারপরে উঠে জাস্ট বসে বুঝতে পারলাম যে আচ্ছা এটা তো সকাল নয়, এটা তো সন্ধেবেলা। তো চলো এবার একটুখানি ঠাকুরকে সন্ধে দেখিয়ে দিই। আর আমার বর গ্রিন টি খাচ্ছে, সে আবার তার মাকে বললো মুনু গ্রিন টি বানালে খুব কড়া হয়ে যায়, ওই জন্য হচ্ছে যে তিনি একদম লাইট গ্রিন টি খাবেন, তাকে বানিয়ে দেওয়া হয়েছে। আর কাকু তো এমনি চা খান। তো চলো আমি সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর আমার আর কাকিমার গ্রিন টিটা বানাবো।
ভবু সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর বিত মনে গুরুদেব দয়া কর নীন জনে। চলো ঠাকুরকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এরপরে একটুখানি চা করি। এমনি তো চা খেয়ে নিয়েছেন আগে। চলো কাকিমা তোমার আর আমার করি। মা আমাকে হোয়াটসঅ্যাপে যত রাজ্যের আজে বাজে হচ্ছে যে জোক পাঠায়, তারপরে ভিডিও পাঠায়, ঠিক আছে, যেগুলো দেখে মায়ের হাসি পায়, যেগুলো দেখে আমাদের কোনোই হাসি পায় না। কিন্তু আর একজনকে মা হচ্ছে যে এরকম ভিডিও পাঠায়, যে দেখে খুব হাসি পায় তার, সে আবার এখন এখানে আছে বলে আমাদেরকেও দেখায়। কে বলো তো? এই যে তার হচ্ছে সঙ্গী, তারও খুব হাসি পায়, সেও হা 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 করে হাসে। আমাকে এখন মা তো পাঠানো বন্ধ করে দিয়েছে, কারণ আমি খুলেও দেখি না। যাই হোক, আজকে আমি ফেসবুকে ঘুম থেকে উঠে দেখছি যে একটুখানি সবাই একটু দেখি স্ক্রল করে কি হচ্ছে না হচ্ছে, দিয়ে ফেসবুকে দেখছি ফটো দেখতে পেলাম কি সুন্দর নলেন গুড়ের রসগোল্লা, তারপরে আবার জয়নগরের মোয়া, দেখে আমার জিভটা শক শক করে উঠলো পুরো। উফ, বিশেষ করে জয়নগরের মোয়া খেতে আমার দারুণ লাগে। মা এইসব জিনিস পাঠালে একটুখানি জয়নগরের মোয়াটাও তো পাঠাতে পারতে। এই গ্রিন টিটা কিরম একটা গন্ধ আছে, কিরম গ্রিন টি প্যাকেটটা খুলে এটা কিরম আপেল আপেল না স্ট্রবেরি স্ট্রবেরি কিরম একটা, ও কিরম একটা গন্ধ ছাড়ছে, বাট খাবার সময় পাচ্ছি না। এমনি যখন দিচ্ছি চাটা কিরকম একটা গন্ধ লাগছে। আমার যে কোনো জিনিস ওই ফ্লেভার ছাড়াই ভালো লাগে। হ্যাঁ, ফ্লেভার জিনিসপত্র আমার একদম ভালো লাগে না, অসহ্য। ওই দেখবে তোমার ওয়ারেস গুলো হয়, ওয়ারেসের নর্মালটা আমার ভালো লাগে, গ্লুকন ডিরও তাই, যেটা নর্মাল সেটাই ভালো। ওই সব যত রাজ্যে এই আপেল মাপেল, তারপরে কোথায় এই ওই অরেঞ্জ। আজকে মনটা হচ্ছে যে একদম ভাল লাগছে না। এই শনি রবিবারটা কেটে গেলে পরে শনিবারই কাকু কাকিমারা চলে যাবে, কিন্তু আমি হচ্ছে যদি এরকম মিহিয়ে থাকি তাহলে সবাই কিরকম একটা মিহিয়ে যায়, তো ওই জন্য আরোই খারাপ লাগছে, ভাল লাগছে না একদম। কাকিমার সামনে বেশি বললে কাকিমা কেঁদেও দেবে, বাট আমার না কিরকম মানে আমি কাঁদি অবভিয়াসলি, বাট আমার যখন খুব দুঃখ হয় আমার গলার ভেতরের এখানটা না কিরকম একটা মনে হয় লাম্প হয়ে গেছে, এরকম ফিল হয়। কেঁদে দিলে তো ভালো, আর না হলে মনে হয় গলার এখানটা খুব কষ্ট হচ্ছে। যাই হোক, চলো। হচ্ছে যে হর্ক বললো মুনু এমন হচ্ছে যে চা ফোটাচ্ছে, ডেথ পোশন তৈরি হচ্ছে। আমি গ্রিন টিটা একটু কড়া করি ওই জন্য, যদিও কাকিমার ভালোই লাগে। চলো, আমরা সবাই রেডি হয়ে গেছি। আমার এই টপটা আমি অনেকদিন পর পরলাম, আর কাকিমাকে দেখো, কাকিমাকে এই গোলাপি জামাটা দিয়েছি, হলুদ প্যান্টটা কাকিমার ছিল, অনেকদিন ধরে পরবে করছিল, নেক্সট শনিবার তো চলেই যাবে, আর কবার বলবো, যাই হোক একই কথা বারবার বলছি, হোয়াট এভার। তো চলো চশমাটা পরি আর একটু ঘুরে আসি। আজকে ঘুরতে যাওয়ার, ভালো মুছেছ, ঠিকঠাক মুছেছ? হ্যাঁ, আর আজকে ঘুরতে যাওয়ার কোথায় যাবো জানি না, এমনি বেরিয়েছি। কাকু বলছে সিএনজি পড়াতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সিএনজি পড়ানোটা কাজ আছে, যেখানে আমার বর তো জানোই এমনি সময় হলে সব সময় আমাকে নিয়ে যায়, এখন কাকু ছিল বলে কাকুকে নিয়ে যেত। এবার চলো গিয়ে কোথাও একটু ঘুরে আসি। চলো, তোমরা চলে গেলে এই চাবি নিতেই কতদিন যে ভুলবো তার কোনো ঠিক নেই। সেটাই হচ্ছে কথা। দেখো কাকিমা মাথায় কত চুলে তেল দিয়েছে, আর কাকিমার এই প্যান্টটা ভালো হয়েছে দেখতে, বেশ সুন্দর কাজটা। কোত্থেকে নিয়েছিল গো? ওই তো মুনায়ের কাছ থেকে। ও, মুনায়ের কাছে। মুনায় বিক্রিও করে আজকাল? ওই বিক্রি না, ও যার কাছে আর কি সেলাই ইয়ে করে, সে দিয়েছিল পুজোর সময় কতবারে, ও বিক্রি করে দেওয়ার জন্য। ভালো দেখতে প্যান্টটা, ওই জন্য নিয়েছিল। চলো, এসে গেছেন আমাদের ড্রাইভার। এই দেখবে কি হলো? ফুলটা অন্যদিন ফেলে দেবে। চলো, অ্যাকচুয়ালি কাকিমা কি বলছিল বলো তো, আমাদের ঘরে ঠাকুরের ফুলগুলো সমস্ত রাখা আছে একটা জায়গায় জড়ো করে, দিয়ে প্রত্যেকদিন আমরা ভাবি আমাদের এখানে তো আর কোনো পুকুর টুকুর নেই, একটা নদী আছে, ঠিক আছে, সেই নদী তো নদী আর নয়, সেটা একদম মরে গেছে আর কি, কিন্তু তো নামে নদী, ওই জন্য ওখানে
ওটা ফেলে দেওয়ার কথা, কিন্তু প্রত্যেক দিনই আমরা ভুলে যাই। সেই জন্য কাকু বললো যে আজকেও বেরোবার সময় ফুলটা নিতে ভুলে গেছে। হ্যাঁ, পরে একদিন ফেলে দিতে হবে। দেখো কত লাইন পড়েছে, শুধু দেখো। ওই দেখো ওই নীল শেডটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে পেট্রোল পাম্প। আর আমরা সরি হ্যাঁ সিএনজি পাম্প। আমরা কত দূরে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি পেট্রোল বলে বলে অভ্যাস তো, ওই জন্য পেট্রোল পাম্প বলে ফেলেছি। মশাগুলো কোথা দিয়ে ঢুকে কে জানি। দেখো চলে এসেছি। এতক্ষণ লাইন দিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা? আধ ঘন্টা নাকি? আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আর যতক্ষণই দাঁড়িয়ে থাকি কাকু কাকিমা ছিল বলে গল্প করছিলাম, ঠিক আছে, ওই জন্য খুব একটা বোর ফিল হয়নি। আর এই বেরিয়েছি তো, তাই জন্য টায়ার্ডও নেই, তো সবকিছু মিলিয়ে তাড়াতাড়ি হয়ে গেল। চলো, শুধু এখানে সিএনজি পাম্পের আগেও আমি বলেছি বিরক্তিকর পার্ট হচ্ছে যে নিচে নামতে হয়, ভালো লাগে না। পেট্রোল পাম্পে এটা করতে হয় না। তুই কি হাওয়াও চেক করাবি? না দেখো, হাওয়া চেক করাবি না? আচ্ছা দেখছি দাদা, দুদিন আগে করলাম, খালি থাকলে করবো। খালি তো আছে, ফ্রিতে যা পাওয়া যায় সব তোমার বাবু করিয়ে নেয়। এই জামাটা পরে ভালো লাগছে, নিয়ে যাবে এটা? না নিয়ে যাবে তো নিয়ে যাওয়া। কেন সরে এসো, কেন ওখানে পড়লে কি হবে? কেউ কিছু বললে আমাকে ফোন ধরিয়ে দেবে, তারপরে আমি দেখে নেবো, জিকুটি নড়িয়ে দেবো। আমরা তো কোনো প্ল্যান করে বেরোইনি, এমনিই বেরিয়েছিলাম ঘুরতে। যে এখানে সামনে দেখছি কোথায় একটা মেলা হচ্ছে। এখন ডিসেম্বর জানুয়ারির টাইম তো, মানে ডিসেম্বর চলে গেছে, জানুয়ারি তো, এই সময় মেলা টেলা হয় চারিদিকে। তো চলো যাওয়া যাক, চলো বুড়ি মেলায় ঘুরে আসি চলো। এইটা দেখে ভাবলাম মেলা হচ্ছে, লাইট ফাইট দেওয়া, বাট এটা হরিনাম সপ্তাহ। হ্যাঁ এটা মেলা নয়, এখানে হরিনাম হচ্ছে। হ্যাঁ সুন্দর জায়গাটা, হাওয়াও দিচ্ছে, হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ এখানে বসলেও হয়, একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। জি যার নিজের ইয়ে। হ্যাঁ দেখে তো আছি, ওখানে একটা মূর্তিও আছে ঠাকুরের, ভাল লাগছে। বাহ সুন্দর সাজিয়েছে। আর ছোট বাচ্চাগুলো দেখো এখানে ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে। এই যে সেই মূর্তি, রাধাকৃষ্ণ তো ঠিক মনে হচ্ছে না, বাট এখানে মনে হচ্ছে এটা মারাঠিদেরই রাধাকৃষ্ণ টাইপের কোনো মূর্তি হবে, কারণ সমস্ত এখানে দেখছি মারাঠি মানুষই আছে, মানে ওদেরই অন্য কোনো মূর্তি না, ওর হয়তো অন্য কোনো মূর্তি হতে পারে, তো বুঝতেই পারছি। সপ্তাহ, এক সপ্তাহ ধরে হয়েছে, শেষ হয়েছে। হ্যাঁ লাইট দেখে আমি ভেবেছিলাম মেলা, বাট এটা মেলা নয়, এখানে কিছু একটা অখণ্ড হরিনাম হচ্ছিল। কাকিমা আর আমার বর এখানে ভোগের গন্ধ পাচ্ছিল, বললো পিছনে মনে হচ্ছে ভোগ দিচ্ছে, বুঝলি। বেশ ভালোই হয়েছে, অনেক দিন ধরে হরিনাম, আজই শেষ হয়ে গেছে। যাই হোক, ভোগ তো এদের ভাগ্যে জোটেনি, কিন্তু চলো আমরা কিছু একটা গিয়ে খাই। চলো আমরা এখানে এসি ক্রিস্টাল প্লাজায় আবার ফুচকা খেতে, কিন্তু আজকে যদি ওর পেঁয়াজ না থাকে আর ছোলা না থাকে তাহলে আমি মোটে ফুচকা খাবো না। আগের দিন খেয়ে একটুও পোষায়নি। এই যে হাতটা ধোয়াচ্ছে, এরপরে তো আর হাতটা ধোয়ানোর, আমরা তো এই নোংরা হাতেই খাবো। এসে দেখছি ফুচকা প্রায় শেষের দিকে, আর কিছুই পড়ে নেই, তো ছেলেটা আবার পাঠালো, দিয়ে ফুচকা নিয়ে এলো, তারপরে আমরা আবার খেতে পেলাম। আর ওকে বললাম ভালো করে মাখতে, কিন্তু আগের ছেলেটা একটু বেশি ভালো করতো। চলো আমি দুটো প্যান্ট কিনেছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর ফুচকাটা আজকে বেশ ভালো ছিল। বাবা এখানে তো প্রচুর লোক চলে এসছে, দাঁড়িয়ে থাকতে হবে। অর্ক দেখো এখানে অর্ডার করতে গেছে, প্রথমে কেউ ছিল না, এখন অনেক লোক হয়ে গেছে। কাকিমার আমি বসার জায়গা পেয়েছি, আর কাকু দাঁড়িয়ে আছে বেচারা। প্যান্টগুলো ভালো হয়েছে বলো কাকিমা? মোমো খেলে মোমোর ওই স্কিনটা একদম পাতলা হলে তবেই ভালো লাগে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস ওরা বানাতে পারে না, এরকম পুরো ময়দার টেলা বানায় পুরো। কোথায় গিয়ে? ওখানে গিয়ে কি নাম এই মোমোটার? চিকেন প্যান ফ্রাইড মোমো। শুধু চিকেন প্যান ফ্রাইড, কি গার্লিক নাকি? গার্লিক। নাও খাও। হাতে করে ভালোই খেতে, ভালো খেতে কাকিমা। ওয়াও মোমোরও মোমোগুলো ভালো বানায় বলো, এটাও ভালো বানিয়েছে। আইনক্সের ভেতরে যে কোনো জিনিসের দাম। সেটা তো সত্যি। দেখো মোমো খেয়ে আমরা এসছি এখানে হটডগ খেতে, আমার বরের ইচ্ছায়।
ওকে ওকে। অর্কর ইচ্ছা ছিল খাবার, ওই জন্য আমি বললাম খা। আমার ঠিকঠাক লেগেছে, তোর ভাল লেগেছে তো? ব্যাস তাহলেই হবে। তোরও মোটামুটি লেগেছে? কাকুর দেখো এই যে নিয়ে নিয়েছি আমরা কাকিমার ফেভারিট। আমি যদিও খাবো না, অর্ক, কাকিমা আর কাকু খাবে। আমি ধরে দাঁড়িয়ে আছি শুধু। এই যে আমি গাড়িতে ঢুকে গেছি আর এরা তিনজনা এখানে মারপিট করছে দুটো নিয়ে। যদিও অনেকটাই থাকে রাবড়ি ফালুদা, দুটো নিলে 4 জনের হয়ে যায় আরামসে। ভালো লাগছে খেতে? ম্যাঙ্গোটা বেশি ভালো ছিল না এটা বেশি ভালো? এটাই বেশি ভালো। এটা বেশি ভালো? মনো না খেলে ভালো লাগে না। হ্যাঁ, আমি না খেলে এদের ভালো লাগে না, কি আর করা যাবে। কই দাও একটু আইসক্রিম দাও। আমি একটু দিচ্ছিলাম না। তুমি আমার দিচ্ছ, তুমি তো ভালোবাসো। কি বলছিস? বলছি নতুন এসেছিল প্রথমবার হটডগ, তাই টেস্ট করে দেখলাম এত বাজে। আর সত্যি সমস্যাটা কোথায় বলতো, যে সসেসটা দিয়েছে না ওটা কোনো সিজনিং নেই। আমি একটা কথা বলবো, আমি দেখেছি মোস্ট অফ দ্য কেসেস কোনো হাইজেনিক যদি স্ট্রিট ফুড হয় সেটা খেতে অতীব বাজে হয়। ঠিক আছে, স্ট্রিট ফুড কেন জানি না খুব একটা হাইজেনিক হলে খুব একটা টেস্ট হয় না। দ্যাট সসেজ শুড হ্যাভ বিন আ বিট টসড ইন অয়েল প্রথম, তারপরে একটুখানি গোলমরিচ নুন ওটাকে সিজন করতে হতো। True. কারণ হলে হটডগের বেসিক যে ওটা কি হয়েছে বলতে একটা ফ্লেভার দিয়ে দিয়েছে, একটু পেঁয়াজ ঘষা দিয়েছে আর বান মতো দিয়েছে আর চিজ দিয়েছে, মানে কোনোভাবে টেস্টটা মানে ব্যালেন্সই হচ্ছে না। হ্যাঁ, কোনোভাবেই ব্যালেন্স হচ্ছে না। এটা মানে জঘন্য জিনিস হয়েছে। যা সামান্য রান্না করা সম্পর্কে আইডিয়া আছে সেই বুঝতে পারবে যে ইট ইজ আ অ্যাবসলিউট ডিজাস্টার। চলো আমরা বাড়ি চলে এসেছি, এবারে উপরে যাওয়া যাক। আমি আর কাকিমা রোজ দিনের মতো আগে আগে চললাম, আর ওরা দুজন পরে আছে। সেই 9টার সময় বেরিয়েছি, এখন 12টা বাজছে। বুঝতেই পারলাম না আজকে অ্যাজ কিছু করিও নি, গল্প করতে করতে পুরো 3 ঘন্টা কেটে গেল গাড়ির মধ্যে। চলো, অ্যাকচুয়ালি চলে যাবে তো, এখন গল্পের বহরটা আর মনে হচ্ছে বেশি বেড়ে গেছে, ওই জন্য। দেখো তোমাদের বললাম না আমি দুটো প্যান্ট কিনেছি, তার মধ্যে এইটা একটা কিনেছি আর একটা কালার দেখাই। এটা একটা কালার কিনেছি আর এটা একটা কালার কিনেছি। তারও আগে পরে দেখি আদৌ হবে কিনা। দারুণ হয়েছে প্যান্টগুলো, এত কমফোর্টেবল কি বলবো, একদম ঠিকঠাক হয়েছে। আর কালারটা এত সুন্দর, দারুণ কালারটা হয়েছে এটা। দেখো কাকিমা আমাকে এখানে তরকা করেছিল, সেই দিন আমি খাইনি, দিয়ে রেখে দিয়েছিল আমার জন্য। বলো কাকিমা, চলো আজকে খেয়ে নি। তোমরা ভেবো না কিন্তু আমি এত খেয়ে এসেছি, ঠিক আছে। আমি একটু ফুচকাই খেয়েছি আর সব ওদের থেকে একটু করে টেস্ট করেছিলাম। আমি একটু তরকা হবো, এতটা হয়তো নাও খেতে পারি, আমার বর হয়তো আমার হেল্প করতেও পারে। তো চলো খাই একটু তরকা। আর কাকু শশাও কাটছে। বিশাল গান গাইছে তো, সাজান সজনে ডাঁটা সাজো সাজাও এমন করে বুঝতে নারী কেমন তুমি। চলো আমরা তাস খেললাম, অনেক রাত হয়ে গেছে, 12টার সময় বাড়ি ঢুকেছিলাম, এখন 1টা বেজে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।